শুক্রবার সন্ধ্যায় বাগুইহাটির নারায়ণতলায় পশ্চিম মন্দির মাঠে মন্দির পুজো থেকে আরম্ভ করে ভোগ বিতরণ অনুষ্ঠানে অগণিত মানুষের ভিড় চোখে পড়ার মতো ছিল। এদিন প্রায় 4,000-এরও বেশি মানুষদের বসিয়ে ভোগ খাওয়ানো হয়। তবে খিচুড়ি, পোলাও, আলুর দম, পায়েস, মিষ্টি থেকে শুরু করে প্রায় 8-10 রকমের পদ ছিল এই ভোগে। এদিন চড়ক পুজো এবং নববর্ষ উৎসব কমিটির পরিচালনায় নারায়ণতলা শিব মন্দির মাঠে অনুষ্ঠিত হয়ে গেল মন্দির প্রতিষ্ঠা দিবস থেকে শুরু করে অন্নকূট উৎসব। আর সেই চিত্রই তুলে ধরছি আমরা। ভগবানের এই যে আশীর্বাদ, যে ভগবানের যে যে মানে আশীর্বাদের ফলে আজকে আমাদের এই নারায়ণতলায় যেভাবে এখানকার মানে নববর্ষ কমিটি এবং চড়ক পুজো কমিটি তারা যেভাবে এই অনুষ্ঠানটা করে, এটা সত্যি দেখার মতো এবং গর্বের মতো, এবং এটা একটা ধর্মীয় ব্যাপার। তার কারণ আমি এখানে এসে শুনেছি, আমি এই ওয়ার্ডে যেদিন পৌর প্রতিনিধিদের শুনেছি যে এখানে এই পুকুর খনন করার সময় এই মূর্তি পাওয়া গেছিল, যার জন্য একটু মুখে নাকের কাছে একটু একটু দাগ আছে। তো এটা খুব প্রাচীন, প্রায় 300 বছর ধরে এই এই পুজো হচ্ছে, এবং এই পুজোতে এই এলাকার মানুষ আশা করে থাকে যে কবে তাদের এই নববর্ষ এবং চড়ক পুজো হবে, চড়ক পুজোর মেলায় তারা আসবে এবং চড়ক পুজো চড়ক অনুষ্ঠান যেটা দেখবে। যারা সন্ন্যাসীরা যেভাবে ধর্মীয়ভাবে তারা যে অনুষ্ঠানগুলো করে দেখে গা কাটা দেয়, যে তারা বর্ষাতেই তাদের গায়ে তাদের বিদ্ধ করে, তারপরেও তাদের কিছু হয় না, তাদের কোনো ইনফেকশন হয় না, তাদের কোনো ইঞ্জেকশন বা অ্যান্টিবায়োটিক কিছু লাগে না। এটা ভগবানের আশীর্বাদ। এবং সেই সঙ্গে এখানে একটা বড় সঙ্গীত অনুষ্ঠান হয়, যে সঙ্গীত অনুষ্ঠানে আমাদের প্রিয় বিধায়ক অদিতি মুন্সি এসেছিলেন। আজকে দেবরাজ চক্রবর্তী এখানে স্বয়ং এসেছিলেন, এবং আজকে যে কিছুক্ষণ আগে আমাদের মাননীয় সম্মানীয় যে মনোজবাবু বলছিলেন যে এখানে প্রায় 4,000 লোক এখানে বসে খাচ্ছে, প্রায় 3,000 কুপন। এটা একটা আমার মনে হয় এই বিধানসভা কেন্দ্রে এটাই মনে হয় সব থেকে বড় অনুষ্ঠান হয়। আমার ধারণা আমি এর থেকে বড় অনুষ্ঠান দেখিনি। তাই আমি একটা মিলন ক্ষেত্র, আপনার ওয়ার্ড, হ্যাঁ এটা এই ওয়ার্ডে আমি ভাগ্যক্রমে এসেছি, সেটা ভোলে বাবারই আশীর্বাদ। তাই আমি গর্বিত যে আমি এইরকম একটা ভালো ওয়ার্ডে, যেখানে জাগ্রত একজন ঠাকুর থাকে। আমি যখন এই রাস্তা দিয়ে যাই তখন নমস্কার করে যাই, আর মাঝে মাঝে আমি নিজেও এসে নমস্কার করি মন্দিরের কাছে এসে। আমার খুব ভালো লাগে মন্দিরের কাছে আসলে, এবং এটা সকলেই বলে যে ঠাকুর জাগ্রত। প্রচুর অনুষ্ঠান হয় এই কারণেই যে এরা যে সামাজিক কাজগুলো করে, যেগুলো মানুষের খুব ভালো লাগে, মানুষ চায়। মানুষ তো ধরেন সারা তারা জীবন ধরে, বছর ধরে তারা ঘরের মধ্যে থাকে। এইখানে চড়ক পুজোয় যেভাবে সামাজিক অনুষ্ঠানগুলো হয়, যেভাবে প্রোগ্রাম হয়, মেলা হয়, অন্নকূট হয়, বা এইগুলো তারা দেখতে পেয়ে তাদের জীবনে আনন্দে ভরে ওঠে, তাদের একঘেয়ে জীবন থেকে তারা আনন্দ পায়। তাই তারা এরা সব অনুষ্ঠানে এখানে ভেঙে পড়ে, এবং তাদের এই আর এখানে যারা কর্মকর্তা থাকে তারাও খুব ভালো। আপনার পাশে যে বসে আছে, হ্যাঁ, সে সব সময় তো দেখি আমরা যে আমাদেরকেও ডাকে এবং সমস্ত জায়গায় দেখি তার যে ভূমিকাটা, সেটা কিভাবে এই যে একত্রিত করাটা, এটা তার মধ্যে একটা সামাজিকতা আছে, তার মধ্যে একটা চেষ্টা আছে যে সবাইকে নিয়ে চলবো। এমন মানুষ এখন খুব কম পাওয়া যায়। সবাই নিজের এত আত্মকেন্দ্রিক হয়ে গেছে, নিজের ছাড়া কেউ বোঝে না। কিন্তু আজকালকার দিনে এরকম ছেলে পাওয়া দুর্লভ, যারা সমাজের জন্য, সকলের জন্য কাজ করে। তারাই আসলে প্রকৃত সমাজসেবী, এবং আমি এদের মঙ্গল কামনা করি। এদের সুখী জীবন যাতে লাভ করুক, সেটা আমি কামনা করি। দেখুন, এই মন্দিরের প্রকৃত প্রতিষ্ঠার সময় আমরা কেউই জানি না। তবে আমি আমার সিনিয়রদের কাছ থেকে যা শুনেছি, বা পাড়ার যারা বয়স্ক মানুষ তাদের মাধ্যমে যা শুনেছি, এটি প্রায় 250-300 বছরের পুরনো একটি মন্দির, এবং সেই সময় থেকেই এখানে চড়কের উৎসব, গাজন উৎসব এবং মন্দিরের পুজো আচ্চা ইত্যাদি হয়ে আসছে। এবং এর মূল মাহাত্ম্য হচ্ছে শুধু চড়ক উৎসব না, চড়ক উৎসবকে কেন্দ্র করে এখানে সন্ন্যাসী অনেকে সন্ন্যাস নেন এবং সন্ন্যাস ভঙ্গ করেন এখানে এসে। এবং এই মন্দিরের আমাদের অঞ্চলের একটা মাহাত্ম্য রয়েছে। আপনারা দেখবেন এই অঞ্চলে যখন কেউ নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তখন মেয়েরা শ্বশুর বাড়ির ঘর করতে আসার আগে, শ্বশুর বাড়িতে পদার্পণ করার আগে এই ভোলে বাবাকে প্রণাম করে যান, যাতে তাদের আগামী বৈবাহিক জীবনটা সুখে, শান্তিতে, সমৃদ্ধিতে কাটে। এবং অত্যন্ত জাগ্রত এই মন্দির। আমাদেরও, আমরা যখন অফিস কাছারি কাজে এই মেন রাস্তা বাঁদিকে যেটা রয়েছে সেখান থেকে যখন যাই, প্রতিটা মানুষ আমরা ভোলে বাবার আশীর্বাদ দিয়ে আমাদের কর্মস্থলে যাই। নববর্ষ থেকে আজকের অন্নকূট 1 মাস ব্যাপী যে অনুষ্ঠান, এত মানুষ এটা প্রতি বছরই
এখানে নববর্ষ উৎসব কমিটি বলে একটি কমিটি আছে, মূলত পলিসি সংঘের মাধ্যমে এই কমিটি তৈরি হয় এবং প্রতি বছর এই উৎসবে হাজার হাজার মানুষ সামিল হন এবং প্রত্যেকে এই অন্নকূট উৎসব বলুন, এখানে বিচিত্রানুষ্ঠান সবাই অংশগ্রহণ করেন এবং এই পাড়ার এই পল্লীর প্রতিটা পরিবার থেকে মানুষ এইখানে এসে এই দিন অন্নভোগ গ্রহণ করেন। আজকে কি এই সমস্ত অঞ্চলে এই অন্নকূটে কি তারা কি অন্ন ভোগ গ্রহণ করছে? পুরো পাড়া জুড়ে কি প্রচুর মানুষের ঢল দেখা যাচ্ছে? এখানে আমাদের অ্যারেঞ্জমেন্ট 1000 মানুষের ভোগ খাওয়ানোর। ন্যাচারালি এছাড়া বহু মানুষ আছেন, যেমন আমাদের অলরেডি 4000 ভোগ ছাড়াও 3000 আমাদের কুপন সেটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে। অনেকে সময়ের অভাবে হোক, বিভিন্ন কারণে, বা অফিস কাছারি থেকে দেরিতে ফেরেন, ব্যবসার কাজে বাইরে গেছেন, দেরিতে ফিরছেন, তারা কিন্তু কারুর মাধ্যমে এখানে ডালা সংগ্রহ করছেন। সেরকম মানুষের সংখ্যা 3000, আর এখানে আজকে প্রায় 12 থেকে 14টা ব্যাচ এবং বসে খাবেন প্রায় 4000 মানুষ। যেহেতু তীব্র গরম, তার পাশাপাশি হাইজিনের কথাটাও কি আপনারা মাথায় রাখছেন? একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি দেখবেন বিধাননগর পৌর নিগম থেকে সমস্ত ভ্যাট থেকে শুরু করে অ্যারেঞ্জমেন্ট করা আছে। এই অঞ্চলটাকে এর আগের দিন ব্লিচিং পাউডার সহ সমস্ত কিছু দিয়ে আপনার পরিষ্কার করা হয়েছে। মশা মারার বা অন্যান্য যা ইকুইপমেন্ট আছে সবটা ব্যবহার করা হচ্ছে। পুরোপুরি হাইজেনিক ওয়েতেই ভোগটা তৈরি হচ্ছে। আজকে যে অনুষ্ঠানটা অন্নকূট, সেটা অভাব দেখুন, আমাদের অভিভাবক আমাদের পৌরপিতা মাননীয় আশুতোষ নন্দী বলে ফেলেছেন এবং আমাদের ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক এবং এই অঞ্চলের যাকে ছাড়া বিভিন্ন কাজই অসম্পূর্ণ থাকে, আমাদের মনোদীপ দা, আমাদের প্রিয় দাদা, হ্যাঁ, উনিও বলে ফেলেছেন। ওনাদের অভিভাবক কথায় আমরা আজকে এইভাবে তৈরি হয়েছি এবং